محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سوجر قري اللهم صل على مولانا سيدنا مولانا নবী নবী নামে শুনেছি চোখে নবী দেখলাম না নবী নবী সবাই বলি নবী নবী নামে শুনেছি চোখে নবী দেখলাম না নবীজি রওজা না দেখাইয়া মরণের দাগ দিও না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا দাদা গেলেন বাবা গেলেন কেউ তো ফিরে আইলো না সবাই করে দাদা গেলেন বাবা গেলেন কেউ তো ফিরে আসলো না আদরের সন্তান চলিয়া গেল
हर तौफीक इल्मा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा धक्का दे पड़े ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ফতেজগঞ্জ চক রশিদনগর জামে মসজিদের সম্মানিত মুসল্লি কিরাম, দিনদার ইমানদার মোমেন মুসলমান ভাইরা ও আমার প্রাণপ্রিয় কলিজার টুকরার যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে এই ফিতনা জাবানায় পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যে তৌফিক দিয়েছেন, এই জন্য সবাই অন্তরের অন্তরস্থ থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় একটা দিন, গুরুত্বপূর্ণ দিন, পবিত্র জুমার দিন, বছরের প্রথম মাস মুহররম মাসের আজকে দ্বিতীয় জুমায়, মুহররম মাসের দ্বিতীয় জুমায় আজকে 10 মুহররম আশুরার দিন, যে দিন ইসলামের ইতিহাসের অন্যতম একটি দিন। ইতিহাসের পাতায় স্মরণীয় অক্ষরে যে দিনকে আল্লাহ তাআলা স্মরণীয়ভাবে মুমিন মুসলমান ইমানদারদের মাঝে রেখে দিয়েছেন, যেই দিনে আল্লাহ তাআলা অনেক নিদর্শন রয়েছে, ঠিক না? এই মুহররম মাসের 10 মুহররম আশুরার দিন দোয়া কবুলের সময়, একদিকে পবিত্র জুমার দিন, আরেকদিকে আশুরার দিন, বড় অত্যন্ত তাৎপর্য একটি দিন আজকের দিনটা। এই দিনে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দী আল্লাহর কাছে যে দোয়া করবে, ইস্তিগফার করবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সমস্ত বান্দার নেক আমল দো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই আশুরার দিনে অনেক স্মরণীয় ইতিহাস, যেই দিনে সৈয়দনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালামের যে তাওবা কবুল করেছিলেন, যেই দিনে জান্নাত থেকে বের করে দেওয়া ফল, গন্ধম ফল খাওয়ার কারণে নিষিদ্ধ করার পরও তারা খাওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়ে জান্নাতে পোশাক খুলে নিয়ে গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান থেকে আল্লাহর কাছে যখন রোনাজারি করেছেন, তাওবা করেছেন, এই দিন হলো আশুরার দিন। এই দিন আল্লাহ তাআলার নবী বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আগুনের কুণ্ডুলে ছিল, যে আগুন হয়েছিল, আল্লাহ তাআলা সে আগুনকে আল্লাহ তাআলা জান্নাতের ফুলের বাগান বানাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেই দিনে, যে আশুরার দিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। যেই দিনের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেই দিনে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার নবী হযরত লূত আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা এই সাগরে প্লাবন থেকে আল্লাহ তাআলা তাকে বেছে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এটা বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা এই 10 মুহররম আশুরার দিন কূপ থেকে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এই দিনে অনেক বড় গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সর্বশ্রেষ্ঠত্ব যেটা স্মরণীয়, আজকে পুরা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি। গতকালকে ইউরোপ বিভিন্ন দেশে 10 মুহররম ছিল তাদের জন্য, আমাদের জন্য আজকে 10 মুহররম। আজকে বাংলাদেশে আপনাদের চাঁপাইনবাবগঞ্জে দেখা যাচ্ছে না, চট্টগ্রাম যদি আমাদের চট্টগ্রাম জেলাতে যান, ঢাকা শহরে বিভিন্ন অনেকে নবীর আশিক তারা দাবি করে, সুন্নিরা তারা হাই হুসাইন করে তারা নিজের শরীরকে রক্তাক্ত করে, অথচ এগুলো হারাম, এগুলো কোনো কোরআন হাদিস নেই। এই জন্য এই দিনে করণীয় বর্জনীয়। আমরা এই দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, নিজের অতীতের জন্য গুনাহগুলো ক্ষমা চাবো। যারা এই দিনে তাজা রক্ত দিয়ে যারা কারবালার ময়দানে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করব। এটাই হলো মুমিন মুসলমানের দায়িত্ব। আজকে এই দিনকে তারা স্মরণ করে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতা, শিয়া বলেন, বিভিন্ন দলের বিভিন্ন ধর্মের অনুসারীরা তারা হাই হুসান করে নিজের শরীরকে রক্তাক্ত করে ফেলতেছে, জীবন দিয়ে দিতেছেন, অথচ এগুলো কোরআন হাদিসে নাই। যারা এই ঈমান বাঁচাতে গিয়ে মুসলমানদের মান ইজ্জত সম্মান বাঁচাতে গিয়ে রক্ষা করতে গিয়ে ঈমান রক্ষা করতে গিয়ে যারা নিজেদের তাজা রক্ত দিয়েছেন, যারা পুরা পরিবার শহীদ হয়েছেন, আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরার নাতি নয়নের মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ময়দানে এই দিনে শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা স্মরণীয়। আমরা এই দিনে দোয়া করব, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাওবা ইস্তেগফার করব, দরুদ শরীফ পড়ব। আমরা রাত্রি বেলা নফল নামাজ পড়বো, 2 রাকাত করে নফল নামাজ আদায় করব, যে কোনো সূরা দিয়ে পড়বো, কোরআন তেলাওয়াত করব। এটাই নেক আমল। কি ভাই, এটাই নেক আমল করা। এই জন্য আমাদের সমাজে অনেক কুসংস্কার গুলা চালু, এগুলা আসলে বর্জনীয় করা। যেগুলা আমাদেরকে কোরআন হাদিসের মধ্যে নির্দেশনা করেছেন করার জন্য, সেগুলো আমরা করি না। কি ভাই, আর যেগুলা ছাড়তে বলেছে সেগুলা নিয়ে আমাদের পারাপারে দরাদরি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, সকল করেন আল্লাহুম্মা আমিন। এই দিনে দোয়া কবুল হয়। আশুরার দিনে আছে শুক্রবার, জুমার নামাজের পরে, আসরের নামাজের পরে কোন আল্লাহর গোলাম যদি বলতেছেন বসার মধ্যে যদি 100 বার দরুদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসি পড়ে, এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা বলতেছেন তার অতীতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং বান্দা যেটাই আল্লাহর কাছে প্রার্থনা করে সেটাই আল্লাহ তাআলা তার মনের মাকসাদ পূরণ করে দেন। সুবহানাল্লাহ। রাত্রি বেলা ঘুমাতে গিয়ে বলতেছেন কোন আল্লাহর বান্দা যদি ইস্তেগফার করে, বলতেছেন কোন 7 বার যদি ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 7 বার যদি শয়নে জুড়ে এই ইস্তেগফার করে, বলতেছেন
আকাশের যেহেতু তারা আছে, এই আকাশে তারা গণনা করার কোনো ক্ষমতা নাই। ইচ্ছাইত যদি বেশি পরিমাণ যদি তার বান্দার গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি প্রতিদিন যদি 11 বার করে যদি পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতিদিন যদি 11 বার করে যদি ইস্তেগফার করে বলতেছেন, তার দুনিয়ার মধ্যে তার কোনো অভাব থাকবে না, অভাব থাকবে না। তার সংসারের মধ্যে তার যদি তার বাধ্য হয়ে যাবে, সন্তান বাধ্য হয়ে যাবে, আল্লাহ তাআলা সংসারের মধ্যে অভাব অনটন দূর করে দিবে। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, তার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ফসলের মধ্যে বরকত দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাকরির মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। ইস্তিগফারের এত দাম। এই জন্য ভাই বেশি বেশি করে ইস্তিগফার, দরুদ শরীফ করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদের এত বড় দাম, এত বড় ফজিলত। আল্লাহর একজন বড় ওলি, আল্লাহর একজন বুজুর্গ শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি যখন হজের মৌসুমে যখন হজ গেলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর তওয়াফ করতেছেন, তওয়াফ করতেছেন। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি যখন তওয়াফ করতেছেন আর দেখতেছেন একটা যুবক আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর তওয়াফ করে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়েন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর তওয়াফ করতেছেন, তওয়াফ করতেছেন আর বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বলতেছেন, রে যুবক, এর যুবক, তুমি বাইতুল্লাহ ঘর তওয়াফ করতেছো আর তুমি বলতেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদের মধ্যে তুমি কি পেয়েছো? এই দরুদের মধ্যে তুমি কি নেক আমল পেয়েছো? তুমি কি ফজিলত পেয়েছো? সব পেয়েছো? যুবক বলতেছেন, ওগো আল্লাহর ওলি শাইখ, আপনি তাহলে শুনুন, আমি এই দরুদ পড়ে এত বেশি লাভবান হয়েছি, এই দরুদ পড়ে আমি এত বেশি উপকৃত হয়েছি, আমি অন্য কোন দরুদ পড়ে এত উপকৃত হই নাই। সুবহানাল্লাহ। যুবক বললেন, ওগো আল্লাহর ওলি শাইখ, আমি একদিন আমার বাবা সহ হজের দিকে আমরা হজ রওনা হচ্ছিলাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর তওয়াফ করব, হজ করার জন্য আমরা যখন বাড়ি থেকে বের হলাম, আমরা আস্তে আস্তে রাতে বাগদাদের শহরের মধ্যে আমরা উপস্থিত হলাম। বাগদাদ শহরের মধ্যে যখন উপস্থিত হলাম, উপস্থিত হওয়ার পর হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাবার গায়ে প্রচন্ড জ্বর আসলো। অসুস্থতার কারণে আমরা মক্কায় যেতে পারি না, কয়েকদিন আমরা এই বাগদাদ শহরের মধ্যে থাকতে হলো। কিছুদিন পরে দিয়ে আমার আব্বা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর হঠাৎ করে দেখলাম আমার বাবার চেহারাটা শুকুরের চেহারা হয়ে গেল। কিসের চেহারা হয়ে গেল? শুকুরের চেহারা হয়ে গেল। এই দৃশ্যটা দেখার পর আমার ভয় আসলো। আমি আমার বাবার মৃত্যুর সংবাদ আর কাউকে আমি দিনাই। আমার এই বাবার চেহারা দেখে আমি ভয় পেয়েছি। আমি হঠাৎ করে ঘুম পড়ে পেয়েছি, আমার ঘুম এসে গেল, চিন্তা আসে গেল। ঘুম যখন গেলাম, রাত্রিবেলা একজন লোক আসলো। আসার পর হঠাৎ করে দেখলাম আমার বাবার চেহারার মধ্যে হাত বুলাই দিল। চেহারার মধ্যে যখন হাত বুলাই দিল, আমার বাবার চেহারা এত সুন্দর হয়ে গেল, এত সুন্দর হয়ে গেল, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কথাগুলো শুনে
আর চোখ দিয়ে অজরে পানি পড়তেছে, বলতেছেন ওগো আল্লাহর ওলি সাহেব, যখন লোকটি আমার বাবার চেহারা হাত বোলাই দিল, বাবার চেহারা এত সুন্দর উজ্জ্বল হয়ে গেল, আমি কি করলাম? ঘুমের মধ্যে আমি ওই লোকটির পায়ে ধরে আমি বলতেছি যে আপনার পরিচয় কি, আপনি কে, আপনাকে চিনতে পারি নাই। আমার বাবার ইন্তেকালের পর তার চেহারা শুকুরের চেহারা হয়ে গেল। এই ভয়ে আমি কাউকে মৃত্যুর সংবাদ দিই নাই। আপনি কে, আপনার পরিচয় জানতে চাই। আপনি যে আমার বাবার চেহারার হাত দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারা উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, পয়গম্বর যখন এই কথা যখন শুনতে লাগলো, যখন আল্লাহর ওলি শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি শুনতেছেন আর যুবক বলতেছেন, আমি যখন তার পরিচয় জানলাম তখন ওই লোকটি আমাকে বলল, এর যুবক তুই আমাকে চিনস নাই, আমাকে কি চিনতে পারস নাই? আমি হলাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ উম্মত বিনে কে বুঝি দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ তাআলা নামে রাখিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ তাআলা নামে রাখিলেন মুহাম্মদ রাসূল। শেষ নবী না মানিলে, আখিরি নবী না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর নাম। রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। যুবক যখন বলতেছিলেন, আল্লাহর ওলি শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো শোনার পর বলতেছেন, নবী আল্লাহর ওলি যখন আমার বাবা চেহারার মধ্যে যখন হাত বুলাই দিলেন, বাবার চেহারাটা এত সুন্দর হয়ে গেলেন, সুন্দর হয়ে গেল, পূর্ণিমার চাঁদের চাইতে অধিক সুন্দর হয়ে গেল। তখন আমি বললাম, ওগো নবীজি, আপনি আমার বাবা ইন্তেকাল হয়েছে আপনি কিভাবে জানলেন? আপনাকে কে সংবাদ দিয়েছে? আমি তো কাউকে সংবাদ দিই নাই, আমি তো কাউকে সংবাদ দিই নাই। তখন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন, রে যুবক, আমি যখন মদিনায় যখন রওজা মুবারকে যখন আমি শুয়ে আছি সবুজ গম্বুজের নিচে, আমি প্রতিদিন আমার কাছে একটা হাদিয়া আসে, আজকে কোনো হাদিয়া নাই। তোমার বাবার এমন একটা আমল ছিল, প্রতিদিন তোমার বাবা 300 বার করে দরুদ পড়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা প্রতিদিন 300 বার করে পড়তো, আর ফেরেশতারা আমাকে এটা পোটলা বানাইয়া আমার নবীজির রওজার কাছে হাদিয়া নিয়ে আসতো। সুবহানাল্লাহ। আজকে দেখতেছি আমার আশিকির, আমার বন্ধুর কোনো হাদিয়া নাই, কোন দরুদ শরীফ কোনো হাদিয়া নাই। আমি হাদিয়া না পাইয়া আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ওরে আল্লাহর ফেরেশতারা, আজকে আমার বন্ধুর কোনো হাদিয়া কেন আসলো না? আমার বন্ধুর কেন, আমার আশিকের কেন দরুদ শরীফ কেন হাদিয়া আসলো না? ফেরেশতারা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আশিক, আপনার বন্ধু আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর যুবক, আমি তোমার বাবার মৃত্যু সংবাদ শুনে, আমার বন্ধুর মৃত্যু সংবাদ শুনে আমি রওজায় আর থাকতে পারলাম না। আমি আমার বন্ধুকে দেখার জন্য আসলাম। আমার বন্ধু চেহারা শুকুরের চেহারা নিয়ে দুনিয়া থেকে যাবে, আমি নবীজি বরদাস্ত করতে পারবো না। আমার এই বন্ধু আমার আশিকের দরুদের বিনিময়ে আমি আল্লাহ তাআলার কাছে আমার বন্ধুর জন্য দোয়া করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি চলে আসলাম। এরপরে শাইখ সিদ্দি রাহমাতুল্লাহ আলাইহি বলল, তারপরে কি হলো? যুবক বলল, এরপর আমি আবার ঘুমাইছিলাম, ঘুম হয়ে গেল। হঠাৎ করে দেখলাম ফজর আযান হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেল। দেখতেছি দলে দলে লোকজন গুলা আমার বাবার জানাজার জন্য আসতেছে। দলে দলে যখন লোকগুলা যখন আসতেছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি তো কাউকে কোনো খবর দেই নাই, আমি কাউকে এলান করি নাই, আমার বাবার মৃত্যু সংবাদ কাউকে জানা নাই, তোমরা কার থেকে শুনেছো, কোথায় থেকে তোমরা শুনেছ? তখন লোকেরা বলতে লাগলো, এর যুবক, আমাদেরকে কেউ বলে নাই, আমাদেরকে কেউ ঘোষণা করে নাই। হঠাৎ করে দেখতেছি আকাশ থেকে একটা আওয়াজ আসতেছে, বলতেছে ওইখানে আল্লাহর পয়গম্বরের বন্ধু, আজকে আল্লাহর একজন প্যারা বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তোমরা যাও, তার জানাজার মধ্যে তোমরা অংশগ্রহণ করো, তার জানাজাতে তোমরা যাও। যে আল্লাহর বান্দা এই জানাজার মধ্যে অংশগ্রহণ করবে, তার জীবনের কোন গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যারা এই জানাজার মধ্যে অংশগ্রহণ করবে, তাদের কোনো গুনাহ থাকতে পারে না। আর কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে তাদের জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে আমরা এসেছি তোমার বাবার জানাজায়। তাহলে দেখে দরুদের কত ধাম, কত ধাম। এই জন্য ভাই, বেশি বেশি করে ইস্তেগফার করা। এই জন্য আজকে বড় গুরুত্বপূর্ণ দিন, আশুরার দিন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব, গোনাজারি করব, নিজের গুনাহগুলা ক্ষমা চাবো। বড় আফসোস লাগে, হায় রে বাঙালি, হায় রে মুসলমান, হায় রে যুবক, আজকে খেলা নিয়ে এত পাগল পারা হয়ে গেছে, দুনিয়ার এত লালসা, এত আসক্ত হয়ে গেছে, খেলার এত আসক্ত হয়ে গেছে, এত আবেগ হয়ে গেছে। আজকে নামাজ, আজকে কোন দিন কোন সময় সেটা পর্যন্ত বলে গেছে। অনেকে জানে না আজকে যে শুক্রবার, জুমার দিন জানে নাই। আজকে মুসলমান যুবক সন্তান খেলার প্রেমে পড়ে। দেখেন সিলেট হবিগঞ্জে খাম্বার মধ্যে পতাকা লটকাতে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে, অনেকে শুনেছেন। বরগুনায় আর্জেন্টিনা ব্রাজিল দুই গ্রুপ সংঘর্ষ করে অনেকজন নিহত আহত হয়েছেন। বরিশাল বোলায় আর্জেন্টিনা তারা র্যালি করতে গিয়েছে, তাদের খেলার দিন আনন্দ করতে গিয়ে আর্জেন্টিনার একজন সমর্থক, এক যুবক মোটর সাইকেল দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। বলেন, তারা সবাই বিনা হিসেবে জান্নাতি নাকি? বিনা হিসেবে জান্নাতি? তারা সবাই শহীদ? নাউযুবিল্লাহি মিন যালিক। কঠিন কাল হতে পারে না। তারা কার জন্য জীবন দিয়েছে, কার ভালোবাসা করে তারা দুনিয়া থেকে মরেছে, একটু চিন্তা করার দরকার যুবক।
আমি তো মনে করি তারা দিনে হিসেবে জাহান্নামে। কেন? তারা তো আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা মরে নাই, মরেছে বিজাতিদের, ইহুদি খ্রিস্টানদের, নাসারাদের আজকে তাদের খেলার ভালোবাসা আসক্ত হয়ে আবেগ করে তারা দুনিয়া থেকে চলে গেছেন। কয়জনকে আর্জেন্টিনিয়ার আর মেসি, রোনাল্ডো এরা তারা তাদেরকে দেখতে আসছে বলেন? কয় লাখ টাকা দিয়েছে, তার পরিবারকে সান্ত্বনা দিয়েছে? কেউ দেয় নাই। এখনো যুবক পাগল, কখন তাদের হুঁশ হয়ে যাচ্ছে না। আজকে পুরো সমাজ আজকে মদ নিশা আসক্ত হয়ে পুরা ধ্বংস, পুরা সমাজ যুবকরা জুয়ায় আসক্ত হয়ে পুরা সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। একটা ফ্যামিলি ধ্বংস হতে কিছু লাগে না, তার একটা যুবক যদি মোবাইলে জুয়াও যদি আসক্ত হয়ে যায়, পুরা সংসার ধ্বংস। আজকে প্রতিটা ঘরে ঘরের মধ্যে যুবকরা জুয়ায় আসক্ত হয়ে গেছে। মোবাইল দেখবেন তারা টিলিগ্রাম খেলায়, বিভিন্ন রকমের খেলায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই মোবাইলের পিছনে খরচ করতেছে। রাতকে রাত জাগ্রত করে মোবাইলে আসক্ত হয়ে তারা ফকির হয়ে যাচ্ছে, তার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, পড়ালেখা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে তারা জুয়ায় আসক্ত হয়ে গেছে মোবাইল। এই জন্য ভাই, তার কখন মৃত্যু হয় কেউ জানে না। গত পরশু দিনের আপনাদের চাপাইয়ের ঘটনা, মসজিদ পাড়ায় চাপাই নবাবগঞ্জে 3 বন্ধু, দেখেন বন্ধু বন্ধুকে ধ্বংস করেছে, বন্ধু বন্ধুকে হত্যা করেছে। 3 বন্ধু সামান্য তুচ্ছ একটি কথা নিয়ে 2 বন্ধু এক কথা হয়ে আরেক বন্ধুকে ছুরির আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার হাতের নাগালের ঘটনা প্রতিদিন এভাবে হচ্ছে বিভিন্ন দেশ, আনাচে কানাচে। এই জন্য অতি ভালোবাসা ভালো না, অতি বন্ধু ভালো না। যে বন্ধুকে নিয়ে আপনি ঘুরতেছেন ফিরতেছেন, আজকে সেই বন্ধু আপনাকে ছুরির আঘাত করে মৃত্যু করেছেন। কার জন্য এত ভালোবাসা? সামান্য একটু কথা নিয়ে, তুচ্ছ নিয়ে আজকে বন্ধু বন্ধুকে সহ্য করতে পারে না। এবারে প্রতিদিন হচ্ছে, প্রতিদিন বিভিন্ন জায়গাতে সন্তানকে গলা কেটে হত্যা করতেছে, মাকে গলা কেটে হত্যা করতেছে। এরা কি ভালো মস্তিষ্ক? না, এরা নেশায় আসক্ত হয়েছে। আজকে তারা বিষপান করে, এইভাবে নেশাযুক্ত করে নিজের পরিবারকে আত্মহত্যা করতেছে। নিজের জীবন শেষ, পরিবার জীবন শেষ, পুরো সমাজ ধ্বংস করতেছে। এই জন্য ভাই, আল্লাহ ওয়াস্তে তাওবা করেন। তাওবা করলে আল্লাহ তাআলা অত আপনাকে ক্ষমা করে দিতে পারে। দেখেন বন্ধু বন্ধুর মধ্যে শত্রুতা। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা 2 নবী হাসান আর হুসাইন। হাসান আর হুসাইনের মধ্যে কেমন ধরনের ভালোবাসা, কেমন ধরনের তাদের মধ্যে আসক্ত, কেমন ধরনের তাদের মধ্যে একতা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ছোট ভাই। 11 মাসের মাত্র বড় ছোট ছিলেন 2 জনের মধ্যে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাবলীগের ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কালিমার দাওয়াত দিয়ে বাড়িতে যখন ফিরলেন, বাড়িতে ফেরার পর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কয়েকজন বিবি ছিলেন, তার মধ্যে ছোট বিবি ছিল জাইদা। ছোট বিবির কাছে পানি চেয়েছিলেন বাসায় গিয়ে, প্রচন্ড গরমের কারণে পানির পিপাসা লেগেছেন, পানি চেয়েছিলেন। তখন জাইদা পানির সঙ্গে বিষ মিশিয়ে দিলেন। কি দিলেন? বিষ মিশিয়ে দিলেন স্বামীকে মারার জন্য। জাইদা নিজের সম্পত্তির লোভে পড়েছিলেন, ক্ষমতার লোভে পড়ে স্বামীকে হত্যা করার জন্য বিষ মিশালেন পানির সাথে।
যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি হত্যা করা যায়, তাহলে সে রাজত্বের মালিক হবে, সেই সম্পদের অট্টালিকার মালিক হয়ে যাবে। বিবিদের মধ্যে হিংসা ছিল। যায়েদা কি করলেন, পানি হিসেবে বিষ মিশে যখন হাসানকে যখন পানি পান করালেন, হাসান যখন পানি পান করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে শরীরখানা নীল বর্ণের হয়ে গেল, শরীরটা কাঁপতে লাগলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই পানির মধ্যে বিষক্রিয়া ছিল, এই পানির মধ্যে বিষক্রিয়ার কারণে তার শরীরের মধ্যে বিষ তার বিষাক্ত হয়ে গেল। এরপরে দিয়ে কি করলো, তার ছেলে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এর কাসেম যাও তোমার চাচা ইমাম হুসাইন, আমার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকো। কাসেম যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ভাই শুনে রাখো, আমাকে বিষপান করা হয়েছে, আমি দুনিয়া থেকে চলে যাব, শাহাদাত বরণ করব, আমার কিছু ওসিয়ত তোমাকে বলে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আপনাকে কে বিষপান করালো, আপনি আমাকে বলে যান। দেখেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝতে পেরেছেন ওনাকে কে বিষপান করালেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে নাই, বলতেছেন ভাই আমাকে কে বিষপান করাইছে আমি বলতে পারবো, তবে আমি তোমাকে বলবো না। এর বিচার আমি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আমি এই বিচার আপিল করব। তবে ভাই তুমি জেনে রাখো, আমি যদি শহীদ হয়ে যাই, শাহাদাত বরণ করে, আমাকে গোসল দেবে, কাফন পরাবে, আমাকে জানাজা পড়াবে, আমার লাশ আমার প্রিয় নানা, কলিজার টুকরার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে আমাকে দাফন করিও। তবে ভাই জেনে রাখো, যদি আমাকে যদি দাফন করতে যাও আর ওইখানে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যদি আমাকে যদি আমার নানার পাশে যদি আমাকে রওজার পাশে যদি দাফন করতে না যায়, তাহলে তুমি রক্তপাত করিও না, তুমি জবরা বিবাদ করিও না, আমাকে তুমি রেখিও জান্নাতুল বাকির মধ্যে। আমার মায়ের মনি কলেজের টুকরো আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাথে আমাকে তুমি দাফন করিও ভাই। এই কথা বলার পর কিছুক্ষণ পরে হঠাৎ করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করার পর এরপরে তাকে গোসল করালেন, তাকে কাফন করালেন, জানাজা পড়ালেন। তাকে দাফনের জন্য রাসূলের রওজা মোবারকের কাছে নিয়ে গেলেন। রাসূলের রওজার পাশে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করবে, হঠাৎ করে উমাইয়ার বংশরা তারা ছুটে আসলো, বলতেছেন এইখানে রাসূলের রওজার সাথে কোনো হাসানের কবর দেওয়া হবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী রাসূলের রওজার পাশে তাকে দেখা যাবে না, তাকে তোমরা নিয়ে যাও জান্নাতুল বাকিরের মধ্যে। ইমাম হুসাইন ছিলেন বড় শক্তিশালী। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক এত সুন্দর ছিলেন, তার চেহারা দেখলে নবীজির চেহারা মনে পড়তো। নবীজির চেহারার মতন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক ছিলেন, এত সুন্দর চেহারা ছিলেন। যখন এই কথাগুলো যখন বলতেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জীবিত ছিলেন। যখন উমাইয়ার বংশরা যখন রাসূলের রওজার পাশে যখন হাসানের লাশ দাফন করতে দিচ্ছে না, বাড়াবাড়ি এক পর্যায়ে হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে অস্ত্র বাহির করলেন, রক্তাক্ত করবেন, যুদ্ধ হয়ে যাবে। এর মধ্যে হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের হাত ধরে বলতেছেন, ওরে হুসাইন, তোমাকে নবীজির আদেশ ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যদি রাসূলের রওজা মোবারকের পাশে যদি দাফন করতে না দেয়, তাহলে তোমার আম্মা জান কলিজার টুকরা নয়নের মনি
ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে তুমি হাসানকে দাফন করো। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শীতল হয়ে গেলেন, কাঁধে করে নিজের আপন ভাইকে লাশ করে হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধে করে নিয়ে গেলেন, জান্নাতুল বাকির মধ্যে নিয়ে গেলেন। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কবরটা করে হুসাইনকে মায়ের সাথে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সঙ্গে শুয়ে আছেন জান্নাতের বাকি। সুবহানাল্লাহ। দেখেন কেমন ধরনের তাদের আসক্ত ছিল, ভালোবাসা ছিল। ভাই, সত্য দামি এখন থেকে শুরু না, সেই রাসূলের যুগ থেকে ছিল। দেখেন তাদের মধ্যে এত মিল মহব্বত ছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা যুবক ছিল, তার যুবক কিশোর মাত্র 13 বছরের যুবক কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক নিজের আপন চাচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, চাচার সঙ্গে ওই কারবালার ময়দানে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। এই কাসেম হাসানের পুত্র কাসেম ওই চাচার সাথে এই কারবালার প্রান্তরে যুদ্ধ যায় এই কাসেম শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কারবালার প্রান্তরের মধ্যে হুসাইনের সাথে তার পরিবার অনেকে শাহাদাত বরণ করেছেন। আজকে সেই দিন, সেই ইতিহাস। এই জন্য ভাই 10 মুহররমের অনেক দাম, অনেক ফজিলত। এই 10 মুহররমের রোজার এক একটা রোজা অনেক দাম। যে রোজা, একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই দিনে যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য ভাই আসি আমরা নিজের অন্যায়গুলা শুধরাই, অতীতের সমস্ত গুনাহ আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর ঘরে ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। ভাই, একজন নামাজের অনেক দাম। যারা 5 ওয়াক্ত নামাজ, যারা মুত্তাকি, যারা সালেহিন, যারা আল্লাহর খাঁটি গোলাম, তার অন্তরটা সব সময় মসজিদে ঝুলিয়ে থাকে। ঠিক কিনা? দেখবেন একজন নামাজি মুসল্লি সেই যখন ফজরের নামাজে আসে তখন তার অন্তরটা যোহরের জন্য ঝুলেই থাকে। সে কখন যোহরের নামাজের সময় হবে, কখন যোহরের মসজিদে মুয়াজ্জিন আযান দিবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকে কখন সেই যোহরের নামাজে আসবে। যোহরে যখন আসে তার অন্তরটা ঝুলিয়ে থাকে কখন আসরের সময় হবে, কখন আসরে আযান দিবে মুয়াজ্জিন। যখন আসরের সময় মসজিদে আসে তার অন্তরটা ঝুলিয়ে থাকে মাগরিবের জন্য, কখন মাগরিবের আযান হবে, মাগরিবের জন্য অপেক্ষা করে। ওই নামাজি মাগরিবের নামাজের পরে অপেক্ষা করে কখন এশারের আযান হবে, তার অন্তরটা মসজিদে ঝুলিয়ে থাকে কখন এশারের আযান হবে, মসজিদে আসবে। ওই অন্তরটা ঝুলিয়ে থাকে জুমার নামাজের পরে, আবার কখন সপ্তাহে জুমার দিন শুক্রবার আসবে, কখন আমি মসজিদে দৌড়ে যাব। ওই নামাজের অন্তরটা ঝুলিয়ে থাকে মসজিদের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই পরকালে চিন্তা করে, এই দুনিয়ার রং তামসা কয়দিন? 2 দিন, কিছু না ভাই। পরকাল আমাদের চিরস্থায়ী। এই জন্য এই সমাজকে যেন দুর্নীতি মুক্ত করে, নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত করে আমরা একটা সুন্দর সমাজ পরিবেশ করি। এই সমাজটা যেন আল্লাহ রাসূলের আদর্শ মতে সমাজ পরিণত হয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।